বাধা দিলে আমরা এখানে শুয়ে পড়বো, এখানে বসে থাকবো। আমরা কালকে এখানে করবো, আমরা এখানে কালকে বসে থাকবো। আমরা অবশ্যই আমাদের এই কর্মসূচি পালন করব। পুলিশ কর্মকর্তা কর্মচারী যারা, এরা তো আমাদের ট্যাক্সের টাকাই তো ওরা চলাফেরা করে। এই অবস্থান কর্মসূচি শহীদ মিনারের ভিতরে, তারপরেও তারা করতে বাধা দিচ্ছে। যে এই সরকার যে স্বৈরতন্ত্রের একেবারে সমস্ত বিশ্বের স্বৈরতন্ত্রকে হার মানিয়েছে, তার এটা আরেকটা জলযন্ত্র করে যে সাধারণ বৈঠকে বসার জায়গাতেও তারা বাধা দিচ্ছে। আমরা বরাবরই যে কথাটি বলে আসছি যে এই সরকার জনমানুষকে ভয় পায়, এই সরকার মানুষকে ভয় পায় বলে যে কোনো জায়গায় মানুষকে বসতে দিতেও চাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবশ্যই আমাদের এই কর্মসূচি পালন করব। আমরা বারবারই বলছি, সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব। আমাদের এইখানে অবস্থান, কালকে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। আমরা যে কোনো মূল্যে এই প্রোগ্রাম কর্মসূচি আমরা পালন করব। দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির এই আন্দোলন, এই কর্মসূচি আমরা কর্মসূচি করব একদম শান্তিপূর্ণভাবে। সেখানে আজকে বাধাগ্রস্ত দেওয়া হচ্ছে, এইটা তো কোনো অবস্থা মেনে নিতে যায় না। আমরা যদি বুঝতাম যে আমরা রাস্তাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি, জনদুর্ভোগ হচ্ছে, তাহলে একটা কথা ছিল। এটা শহীদ মিনার, এখানে সবার অধিকার আছে, সবাই করতেছে। আমরা সেখানে অবস্থান করবো। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এখানে করতে পারবো না। আমরা কালকে এখানে, যেহেতু আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আমরা এখানে কালকে করব। এখানে আমরা কোনো অহিংসতা চাই না। এই জন্যই তো আমরা শহীদ মিনার ভিতরে এসে কর্মসূচি পালন করতে পারছি। আমাদেরকে সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদের যারা কাজ করতেছে তাদেরকে বলা হচ্ছে এটা তুলে নেওয়ার জন্য। তারা দিনমজুর মানুষ, কাজ অলরেডি করেই ফেলছে। আমাদেরকে যদি আরও একদিন আগে জানানো হতো, আমরা তো সকল কিছু সম্পন্ন। আজকে শুক্রবার দিন, জুম্মাবার দিন, আমাদের যারা দলীয় নেতাকর্মী, যারা শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমরা বলে ফেলেছি। এখন যদি আজকে শুক্রবার দিন বলা হয় যে কালকে এখান থেকে করতে পারবে না, তাহলে তো এটা গণতন্ত্রের পরিপন্থী কাজ করা হচ্ছে। পুলিশ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। এখানে আসলে তো এখানে পুলিশের কোনো পারমিশন নেওয়ারই কথা না। তারপরে কিন্তু আমরা নিচ্ছি, যেহেতু এই সরকার এসে নতুন একটা আইন সৃষ্টি করেছে যে পুলিশকে অবৈধকরণ। আমরা অতীতে আমরা অবৈধকরণ করেছি। এই কমিশনার সাহেব আসার পরে বলছেন যে অনুমতি প্রদানের জন্য। আমরা ওনার কথা মেনেছি, আমরা অনুমতি প্রদানের জন্য দিয়েছি। 27 তারিখে দিয়েছি, আর আজকে হচ্ছে 31 তারিখ। উনি তো আমাদেরকে 28 তারিখে জানাতে পারতেন যে আপনারা এখানে করতে পারবেন না, তাহলে তো আমরা অন্যদিকে ব্যবস্থা করতে পারতাম। আজকে আমরা কোথায় ব্যবস্থা করবো? আমরা কালকে এখানে করবো, আমরা এখানে কালকে বসে। সেখানে আমাদের নেতাকর্মীরা আগামীকাল 2টার থেকে অবস্থান নেবে। সেই লক্ষ্যে আমরা এখানে প্যান্ডেল তৈরি করতেছি। যেহেতু এখানে অবস্থান করতেছি, 2 ঘন্টা আমরা অবস্থান করব, তার লক্ষ্যে আমরা এখন প্যান্ডেলও তৈরি করা হচ্ছে। আমরা আজকে খবর পেলাম যে পুলিশ প্রশাসনেরা এখানে এসে আমাদেরকে বাধা দিচ্ছে যে এখানে প্রোগ্রাম করতে পারবেন না, প্যান্ডেল বাঁধতে পারবেন। আমরা এসে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হয়েছে। ওনারা বলতেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাকি নির্দেশ। আমরা জানতে চাইলাম ঊর্ধ্বতন কর্মকর্তারা কে, কেন আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দেবেন না? আমরাই তো এদেশের নাগরিক, আমরাই তো এদেশকে স্বাধীন, আমাদের বাচ্চাটারাই এদেশকে স্বাধীন করেছে, আমাদের অধিকার আছে। আমরা প্রোগ্রাম করব, কেন প্রোগ্রাম করতে দেবেন না? তাদের একই কথা যে ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের এটাই হচ্ছে, আমরা এখানে প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আগামীকাল এখানেই প্রোগ্রাম হবে। আমরা মাঠ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত এই জালিম সরকারের পদত্যাগ নেওয়া হচ্ছে, এই জালিম সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাবো। বাধা দিলে আমরা এখানে শুয়ে পড়বো, এখানে বসে থাকবো। দেখি আমরাই তো এদেশের নাগরিক, কেন বাধা দেবে? ওয়াই? এই পুলিশ কর্মকর্তা কর্মচারী যারা, এরা তো আমাদের ট্যাক্সের টাকাই তো ওরা চলাফেরা করেন। ওনারা তো আমাদেরই ভাই ভাতিজা, ওরাই। ওনারা কেন আমাদেরকে বাধা দেবেন? আমরাই তো এদেশের নাগরিক।